আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। অ্যাকচুয়ালি এখন 7টা বেজে 52 মিনিট। আমরা আসছিলাম জামাল ভাইকে ড্রপ করবো এয়ারপোর্টে। জামাল ভাই চলে যাবে আজকে, তো ওনার ফ্লাইটের টাইম একটু চেঞ্জ হওয়াতে আমরা এখন একটু মাওয়াতে ঘুরতে যাব। চলেন যাওয়া যাক, একটু মাওয়া থেকে ঘুরে আসি। জামাল ভাই, এই জামাল ভাই, সবাই যদিও মাওয়া যায় সন্ধ্যায় বা রাতে ঘুরতে যায়, কিন্তু আমরা আসলে অ্যাকচুয়ালি একটু ব্যতিক্রমী হচ্ছি। যদিও বিষয়টা প্ল্যান করা ছিল না, তো এই কারণে আর কি। প্ল্যান করা হইলে হয়তো আমরা রাতে যাইতাম আর কি। তো চলেন, আমরা এখন মোহাম্মদ জিল্লুর রহমান ফ্লাইওভার হয়ে কুড়িল বিশ্ব রোড ক্রস করবো। তো এই দিক থেকে সোজা আমরা এখন মাওয়া যাচ্ছি। জামাল ভাইয়ের ইচ্ছে হলো আর কি যে যাওয়ার আগে আমাদেরকে একটু ইলিশ খাওয়াবে মাওয়াতে গিয়ে, এই কারণে আসলে মাওয়া যাওয়া। যদিও মাওয়ার ট্রিপটা এভাবে হওয়ার কথা ছিল না, আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা আলাদাভাবে একটা মাওয়াতে ট্যুর দিব, কিন্তু আসলে হুট করেই প্ল্যান হয়ে গেল। কি করব এতক্ষণ সময়, ফ্লাইট ছিল সকালে, কিন্তু ফ্লাইটটা ক্যান্সেল হয়ে ফ্লাইট রাত্রে হয়ে গেছে। তো এই জামাল ভাই, আজকে যে হায়ার করে মাওয়াতে নিচ্ছেন, আপনি খাওয়াবেন কোথায়? আমাদেরকে কি হিলসা প্রজেক্টে নিবেন? তাই যাই হোক, আজকে দাদা কি বলেন? রিল্যাক্স না, আমাদের পাইলট কি বলবে? সব রিল্যাক্স না? আচ্ছা যাই হোক, ইংলিশ ছাড়া কথাই বলি না। শ্যামলদা ভাইরাল, আমরা সবাই শ্যামলদার ফ্যান। হারিয়ে যায় তোমার হাতি ধরে, পায়ে পায়ে ঘুমুর পায়ে হারিয়ে আসমানে আকাশে উঠি। আমরা এখন পোস্তগোলা ব্রিজ ক্রস করতেছি। এখানের একটা জিনিস আমি খেয়াল করলাম, যদিও মাওয়াতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখানে দেখলাম যে টোল প্লাজা নাই, কিন্তু টোল নিচ্ছে। এই বিষয়টা আসলে আমার কাছে মোটেও ভালো লাগেনি, যে এটা কি অন্য কোনো কর্তৃপক্ষ নিচ্ছে নাকি সরকার কর্তৃপক্ষ নিচ্ছে, সেটাই বুঝতেছি না আর কি। এই জামাল ভাই, এই যে হঠাৎ করে আমাদের মাওয়া ট্যুর, আপনার অনুভূতি কি ভাই? একটু অনুভূতিটা একটু শেয়ার করেন। আসলে আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে। অনেক আগ থেকে আসবো আজকে আসা হয়ে গেল, আসলে বিশ্বাসই করা যায় না। দাদা, আপনার অনুভূতি কি বলেন? অনুভূতি বলতে গেলে ভালো লাগছে। একটু জোরে বলেন না। ভালো লাগছে ব্যাপারটা ভালো লাগছে না? আচ্ছা আচ্ছা। ভাই, আপনি কি এর আগে আসছিলেন? এর আগে আসেন নাই না? এটা ফার্স্ট টাইম। যাই হোক, আমাদের সবারই মাওয়াতে এটা ফার্স্ট ট্যুর, তো যাচ্ছি, আপনারাও সাথে আছেন। একটু ঘুরে আসি, দেখি মাওয়া আসলেই কেমন। ছবিতে তো অনেক দেখলাম। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া, অধরা সব পথিকের সবটাই ভালো লাগা।
আমরা এখন পোস্তগোলা ব্রিজ, সরি এটা হচ্ছে ধলেশ্বরী ব্রিজ। তো ধলেশ্বরী ব্রিজ ক্রস করতেছি, এটা সম্ভবত ধলেশ্বরী নদী। মোটামুটি ভালোই লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর, ভালোই। বাংলাদেশের ফার্স্ট এক্সপ্রেসওয়ে, খুবই ভালো লাগলো। হ্যালো এভরিওয়ান, আমরা ফাইনালি চলে আসছি প্রজেক্ট হিলসা। একটু ভাই একটু আগে দেন তো। ওরে বাইরে ভাই, মারাত্মক পোস্ত। দাদা, প্রজেক্ট হিলসা তো বন্ধ। এখানে এসে যতটুকু বুঝতে পারলাম রেস্টুরেন্টটা অফ। এটা কেন অফ জানি না, একটু কাউকে দেখতেও পাচ্ছি না একটু খোঁজ খবর নিয়ে নেওয়ার জন্য। তো আসলে আমরা যে উদ্দেশ্যে আসলাম সেটা আর হলো না। তারপরও আপনাদের কিছু ড্রোন ফুটেজ দেখাই, জিনিসটা উপর থেকে দেখতে কেমন দেখায়। এই রেস্টুরেন্টটা পুরো দেখতে ইলিশ মাছের মতোই করা হয়েছে। যাই হোক, এখানে এসে যেটা বুঝতে পারলাম, এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট একটু দুপুরের পরেই খোলে, বা অনেক সময় যদি মানুষের ভিড় থাকে তাহলে দুপুরের আগ দিয়ে খোলে আর কি। এখনো অফ আছে। তো আমি বুঝতে পারলাম যে এখানে শুনলাম এখানে যেই মানুষরা এসে এখানে সিরিয়াল দেওয়া শুরু করে, সিরিয়াল যখন অনেক বেশি হয়ে যায় তখন নাকি ওনারা খোলে, এই আর কি। এখানে নো পার্কিং এরিয়া, তারপরে সবাই এখানে পার্কিং করতেছে। এটা আপনারা অন্যভাবে নেবেন না। অ্যাকচুয়ালি আমরা প্রজেক্ট হিলসা একটু অফ থাকার কারণে আমরা ওখান থেকে একটু ঘাটে যাচ্ছি। তো ঘাট থেকে একটু ঘুরে তারপরে প্রজেক্ট হিলসা যখন খুলবে ওখানে খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করবো। তো আপনাদেরকে একটু ঘাটটা একটু ঘুরিয়ে দেখাবো, চলেন। আমরা মাত্র ঘাটে আসলাম, একটু ঘাটে দেখি একটু স্পিড বোট দিয়ে নদীতে, পদ্মা নদীতে একটু ঘোরা যায় কিনা। আসলে সত্যি কথা বলতে গেলে মামাতে এসে একদমই হতাশ হলাম। প্রথমে আসলাম হিলসা প্রজেক্ট হিলসা যেটা, তো ওখানে গেলাম সেটাও বন্ধ পেলাম। এখানে আসলাম একটু স্পিড বোটে ঘুরবো, সেটাও হলো না। যাই হোক, তবে এখানে এসে আমি যা দেখতে পেলাম কয়েকটা পল্টন আছে, আর হচ্ছে আপনার কয়েকটা ফেরি দেখলাম। এই যে একটা ফেরি কুঞ্জলতা। তো আসলে আমি জানি না আপনারা অনেকে আসেন এখানে ঘুরতে, কে কেমন ফিল পান, কি দেখতে পান, কেমন লাগে আপনাদের কাছে।
তো আমি রীতিমতো হতাশ। তবে হ্যাঁ, এখানের একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এখানের যে রাস্তাটা অসম্ভব সুন্দর, অনেক ভালো হয়েছে এটা বলা যায়। আর আমাদের যে স্বপ্নের পদ্মা সেতু, সেটা কমপ্লিট হওয়ার পর বলতে পারবো আসলে সেটা কতটুকু সুন্দর হয়। ফাইনালি আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর প্রজেক্ট হিলসাতে ঢুকতে পারলাম। প্রায় 2 ঘন্টা এখানে ওয়েট করা লাগছে। বাহিরে প্রচুর রোদ, গরম, এর ভিতরে গাড়িতে বসে থাকতে থাকতে খুব পেইন লাগতেছিল। লাস্ট আমরা ঢুকলাম প্রজেক্ট হিলসাতে। এই যে প্রজেক্ট হিলসা, দেখি প্রজেক্ট হিলসাতে কি পাই। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। যাই হোক, এখানে যে অবস্থা, এখনো গেট খুলতেছে না এরা। যদিও মেইন গেট খুলে দিছে, কিন্তু ভিতরে তো মনে হচ্ছে যে এত সকাল ঢুকতে দিবে না। তারপরেও দেখি। এট লাস্ট আমরা ঢুকতেছি, দেখেন কি একটা অবস্থা। এখানে সিরিয়াল পড়ে গেছে। যাই হোক, মনে হচ্ছে সিরিয়াল ওয়াইজ ঢুকতে হবে। অ্যাকচুয়ালি ওনারা ভিতরে ভিডিও করতে দিচ্ছে না, আমি এই ভিডিওটা অনেক লোকাই করতেছি, তো সরি, ভিতরে আপনাদেরকে তেমন কিছু দেখাতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা আসলে হিলসা প্রজেক্ট থেকে বের হয়েছি। তো আমরা আসলে ওনারা ক্যামেরা নিয়ে ঢুকতে দিতেছিল না, ওনারা এটা নিয়ে নিষেধ করতেছিল। আমি 2বার ট্রাই করছিলাম ভিডিও করার জন্য, কিন্তু ওনারা ভিতরে ভিডিও করতে দিচ্ছিল না, যার কারণে আপনার একটা পলো দেখা তারা একটা